আমরা কিন্তু বরাবরই বলে আসছি, আমাদের আজকেও বিভিন্ন ছাত্র ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ব্যানারে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবাদ হয়েছে এই ধর্ষণের বিরুদ্ধে, এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকেও কিন্তু আমরা দুইটা প্রোগ্রাম আজকে করেছি, এবং সেখান থেকে কিন্তু উঠে এসেছে যে আমরা আসলে যে এই যে ধর্ষণ যে হচ্ছে, এবং বিশেষ করে শুধুমাত্র আসিয়া না, আসিয়ার ব্যাপারটাকে আমাদের মনে ক্ষত সৃষ্টি করেছে 8ই মার্চ নারী দিবসের দিন, এবং তাছাড়াও আমাদের এই যে মাসব্যাপী যে ধর্ষণ, বা আজকেও আসিয়ার খবর আসার পরে যে 4-5টা ধর্ষণ আরও হয়ে গিয়েছে বা আরও বেশি হয়ে গিয়েছে, 11টা ধর্ষণ মোট হয়েছে। আমরা চাচ্ছি যে এই পুরো ধর্ষণের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক, এবং তাদেরকে অতি সত্বর তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এবং ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড করা হোক, এবং সম্মুখে আসিয়ার যে ধর্ষক তাদেরকে আমাদের সামনে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই আমাদের চাওয়া, এবং আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আসিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল থাকবে, এবং আমরা নারী শিক্ষার্থীদের সহ আমাদের ভাইদের সহ আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো। এবং আমরা আরও বলতে চাই, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের যে আইন উপদেষ্টা আছে তাদেরকে নিজেদের ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে নিজেদের জায়গায় ব্যর্থতার দায় স্বীকার করতে হবে, এবং তাদেরকে পদত্যাগ করতে হবে, এবং এই ধর্ষকের বিচার অতি বিলম্বে করতে হবে, এবং আসিয়ার ধর্ষককে আমাদের জনসম্মুখে ফাঁসি দিতে হবে। নারী দিবস কিন্তু শুধুমাত্র একটা দিবস না, এটা আদতে একটা আন্দোলন। আমরা চাই নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা করতে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে নারীদের উপর যে নিপীড়ন করা হচ্ছে, আপনি দেখবেন প্রত্যেক দিন প্রত্যাহিক একটা নারী নিপীড়ন একটা প্রত্যাহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকে এতগুলো মানুষের ধর্ষণ করা হচ্ছে। আপনি দেখবেন 8 বছরের একটা শিশু তার বোনের বাড়িতে গিয়েছিল, সেখানে তার বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়। এত দুঃখজনক একটা ঘটনা এবং প্রমাণিত একটা ঘটনা, এরপরেও এখন পর্যন্ত তার কিন্তু দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা হয়নি। আজকে আমরা এই মাঝ রাতে এখানে রাজুতে এসে দাঁড়িয়েছি তার বিচারের জন্য। আমরা আসিয়ার যে ধর্ষক তার বিচার চাই। আমি জানি না আপনারা ভিডিওটা দেখেছেন কিনা, ওই ভিডিওটা দেখার পরে আমি যে ট্রমাটাইজ হয়েছি, এই ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যে পরিমাণ মবকে উস্কে দেয়, এবং উনি মোটেই নারী বান্ধব কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা নন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রয়োজন নেই। উনি ধর্ষণের বিচার নিশ্চিত করবেন অথবা এই গদি ছেড়ে দিবেন, এটাই আমাদের দাবি। মধ্যরাতে বিক্ষোভের কারণ আমরা প্রথমত আসিয়ার যে ধর্ষণ, খুবই মর্মান্তিকভাবে একটা 8 বছর শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার আমরা বিচার চাই, এবং এই ধর্ষকের দ্রুততম সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এবং আসিয়া সহ যতগুলো ধর্ষণ আমাদের হয়েছে সবগুলো ধর্ষকের আমরা মৃত্যুদণ্ড চাই, এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি চাই, এবং আমরা চাই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেন দ্রুততম সময়ে পদত্যাগ করেন, এবং আমাদের এই মেয়েদের এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা ব্যবস্থা অবনতি ঘটেছে, ছিনতাই সহ দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা এই ধস নেমে গেছে, এটার জন্য আমরা চাই আইন শৃঙ্খলার বিষয়ে উন্নতির জন্য আলাদাভাবে কোনো একটা কমিটি করা হোক, এবং এই ধর্ষকদের বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে বেশ কিছুদিন যাবতই কিন্তু এই ধর্ষণের যে প্রবণতা এবং নারীদেরকে প্রকাশ্যে যে হেনস্থার বিষয়টি, সেটি কিন্তু দিবালোকে ঘটছে, এবং সেটার ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইভাবে কিন্তু কার্যক্রম গ্রহণ করছে না। যারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এবং আমরা যারা শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে কিন্তু রাজপথে আসতে হয়েছে। এখন আমাদের মেইন কনসার্নের বিষয় হচ্ছে দুইটা, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে এতদিন হয়ে যাওয়ার পরে দেশের মধ্যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটা ঠিক করতে পারে না। আমার বোনদেরকে নিরাপত্তা দিতে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই রাষ্ট্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এছাড়াও দেশের আর্মিকে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বিভিন্ন অঞ্চলগুলোতে পাঠানো হয়েছে, সেই জায়গায় আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসলে তারা করছে কি, সেটাও কিন্তু আসলে এই মুহূর্তে প্রশ্ন তোলাটা আমি যৌক্তিক মনে করছি। কেননা আর্মিকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন পরিচালনা করতে, কিন্তু আমরা দেখিনি কখনো যে আমার বোনদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা ততটা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এই জায়গাকে আর্মিকেও ছাড় দেওয়ার সুযোগ নেই। আমি বলবো যে আর্মির যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, আর্মি আসলে এখানে কি করছে, একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার তার এই পদ থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন এবং পদত্যাগ করা প্রয়োজন।